স্বনির্ভরতা, পরিকল্পিত পরিকাঠামো উন্নয়ন ও টেকসই প্রশাসনিক ব্যবস্থাপনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আজ রাজ্য জুড়ে প্রশংসিত অমরপুর আরডি ব্লক। এই অনন্য উন্নয়ন মডেল প্রত্যক্ষ করতে আজ অমরপুর আরডি ব্লক পরিদর্শনে আসেন কাঠালিয়া ও মোহনভোগ আরডি ব্লকের একাধিক জনপ্রতিনিধি। পরিদর্শনকারী প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক ও বিধায়ক শ্রী বিন্দু দেবনাথ। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস, অমরপুর আরডি ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রী উৎপল দাস এবং অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন। প্রশাসনিক আধিকারিকরা প্রতিনিধি দলকে ব্লকের উন্নয়ন ভাবনা, পরিকল্পনার রূপরেখা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং তার ইতিবাচক ফলাফল সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দল ব্লক পঞ্চায়েত রিসোর্স সেন্টার, রুফটপ ওপেন স্টেজ, জিমনেসিয়াম, আধুনিক অফিস পরিকাঠামো, গাঁদা ফুলের বাগান, নির্মীয়মান কমিউনিটি বাথিং কমপ্লেক্স, পাবলিক ওয়াশরুম, কিচেন কাম ডাইনিং হল, নবনির্মিত কনফারেন্স হল, চলমান বায়ো টয়লেট প্রকল্প, বর্জ্য দিয়ে নির্মিত সৃজনশীল রোবট, গেস্ট হাউস, নিষ্ঠা নিকেতন এবং নব ঊর্জা রান্নাঘর ঘুরে দেখেন। প্রতিটি প্রকল্পে ফুটে ওঠে পরিবেশ বান্ধব চিন্তাধারা, উদ্ভাবনী পরিকল্পনা ও জনমুখী প্রশাসনের স্পষ্ট ছাপ। বিশেষভাবে প্রতিনিধি দলকে মুগ্ধ করে যে অমরপুর আরডি ব্লকের অধিকাংশ পরিকাঠামোয় পুরনো ও জীর্ণ ভবন সংস্কার করে আধুনিক রূপ দেওয়া হয়েছে। পাশাপাশি নিজস্ব উৎস থেকে আয় সৃষ্টিকে উন্নয়নের প্রধান চালিকা শক্তি হিসেবে গ্রহণ করে ব্লকটি যে স্বনির্ভরতার পথে এগিয়ে চলেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। পরিদর্শন শেষে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক বলেন, অমরপুর আরডি ব্লক আজ সত্যিকার অর্থেই একটি অনুকরণযোগ্য উন্নয়ন মডেল হয়ে উঠেছে। সীমিত সম্পদকে দক্ষ ব্যবস্থাপনায় কাজে লাগিয়ে যে স্বনির্ভর উন্নয়ন সম্ভব, অমরপুর তার উজ্জ্বল প্রমাণ। অন্যান্য ব্লক ও সরকারি দপ্তরের উচিত এই মডেল সরাসরি পরিদর্শন করে তা অনুসরণ করা। বিধায়ক শ্রী বিন্দু দেবনাথও অমরপুর আরডি ব্লকের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, এই উন্নয়ন মডেল প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা, প্রশাসনিক সদিচ্ছা ও উদ্ভাবনী চিন্তাভাবনা থাকলে স্থানীয় স্তরে টেকসই ও স্বনির্ভর উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব। পরিদর্শনের শেষে অনুষ্ঠিত হয় এক মত বিনিময় সভা। সভায় কাঠালিয়া ও মোহনভোগ আরডি ব্লকের জনপ্রতিনিধিরা অমরপুর আরডি ব্লকের উন্নয়ন মডেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, বিশেষ করে স্বনির্ভরতা, পুরনো পরিকাঠামোর পুনরুজ্জীবন এবং পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন নিজ নিজ ব্লকে বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন। কি উদ্দেশ্য এবং কি দেখলেন? কেমন? সবাইকে নমস্কার। আমরা মঙ্গলচন্ডীর মা মঙ্গলচন্ডীর পাবন ভূমি এবং যেটা মা ভগবতী দুর্গার ছবিমুড়াকে দেখার জন্য সবাই আসেন। আমরা আজকে ধনপুর মণ্ডলের সমস্ত কার্যকর্তা এবং ধনপুর মণ্ডলের অন্তর্গত দুটা আমাদের আরডি ব্লক রয়েছে, মোহনভোগ এবং কাঠালিয়া, দুও ব্লকের জনপ্রতিনিধিরা এবং সবাই মিলে আজকে আমরা এই ব্লককে ভিজিট করতে এসেছি। তো এই ব্লকের মধ্যে ওয়েস্টেজ জিনিসপত্র দিয়ে, যেটাকে আমরা স্কার্প হিসাবে ব্যবহার করি এবং ফেলে দিই, সেটাকে আমার প্রধানমন্ত্রী বলেন আপদাকে অবসর মে বদল দেনা। সেটাই আমাদের এই প্রধানমন্ত্রীর সংকল্পকে এই বিধানসভার মাননীয় বিধায়কের নেতৃত্বে আমাদের বিডিও সাহেব এবং ওনার পুরো টিম, পঞ্চায়েত থেকে ব্লক পর্যন্ত, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, জনপ্রতিনিধিরা সবাই মিলে একটা মডেল ব্লক ওনারা তৈরি করেছেন, যেটা গোটা রাজ্য না গোটা ভারতবর্ষে এটা দেখার জন্য মানুষ আসছেন। তো আমরা সেই লোভনীয় বিষয়টা থেকে বিরত থাকলাম না। আমরা আমাদের বিধানসভা থেকে সবাই আমরা এসেছি এত সুন্দর, এবং সবাইকে আহ্বান করব ইকো ফ্রেন্ডলি যে সুন্দর ব্লককে কিভাবে ওন সোর্স ক্রিয়েট করা যায়, সমাজের জন্য কি করা যায় এবং জিনিসপত্র নষ্ট না করে কম পয়সা দিয়ে ভালো কি পাওয়া যায়, সেটা আমাদের এই ব্লকে দেখিয়েছেন। যেটা আমাদের প্রধানমন্ত্রী কোভিডের সময় আপদাকে অবসর মে বদল না, এবং গত দুদিন আগে আমরা দেখেছি যেটা আমাদের উপরে টেরিফ লাগছিল, যে আমেরিকা আমাদের উপর টেরিফ লাগিয়েছে। আমেরিকার সঙ্গে আমাদের বিজনেস হচ্ছে $83 বিলিয়ন, কিন্তু গত দুদিন আগে যে আমাদের দুদিন আগে যে আমাদের ইউ এর সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, সেটার হচ্ছে $75 বিলিয়ন। তো আমরা বিনা টেরিফে কিভাবে সেটাকে টার্ন করেছে এবং গোটা বিশ্বকে আমাদের ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে যে কিভাবে সুযোগ
নেওয়া যায় দেশের জন্য, এবং ইচ্ছা থাকলে মানুষ কি কি করতে পারে সেটা ছোট অবসরে আমাদের ব্লগ দেখিয়েছেন। এবং সবাইকে আমি আহ্বান করব, আমার রাজ্যের বাইরে, এবং সবাই আসেন ওইটার মধ্যে ভিজিট করার জন্য। আমি আমার রাজ্যের প্রত্যেকটা পঞ্চায়েত, ব্লক, পৌর পরিষদ, পৌর নিগম সবাইকে আহ্বান করব, আপনারা ভিজিট করুন, আরও বেটার করার চেষ্টা করুন, যে ওয়েস্টেজ জিনিস দিয়েও ফেলে না দিয়ে আমরা কিভাবে রেভিনিউ আর্ন করতে পারি, এবং সমাজের মধ্যে একটা সুস্থ কম্পিটিশান, যেটার মধ্যে সুইমিং পুলও থাকছে, যেটার মধ্যে আপনার জিমের ব্যবস্থা রয়েছে। আমরা 200-250 জনের কনফারেন্স হলে আমরা ইউজ করতে পারছি, এবং রাত্রি বাস করার জন্য বিভিন্ন ধরনের কটেজের ব্যবস্থা ওনারা করেছেন। এবং পুরোটাই নতুন কোনো কনস্ট্রাকশন নয়, পুরনো কনস্ট্রাকশনকে কীভাবে রিনোভেট করে বিভিন্ন ফান্ড থেকে ছোট ছোট করে অর্থ আনুকূল্যে তারা সেগুলি করেছেন। তো আমি ব্লকের গোটা টিমকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা এত বড় ইনিশিয়েটিভ নিয়েছেন। আপনাদেরকে দেখে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় ইনিশিয়েটিভ নেবে, সেটা আমার প্রত্যাশা। আমার বিধায়ক মহোদয়কে এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ব্লকের গোটা টিমকে অনেক অনেক অভিনন্দন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।